শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চে শিক্ষা ভবনের সামনে অবস্থানের পর পুলিশের মাথায় জায়গা বদলেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেলে সেখানে অবস্থান কর্মসূচি থেকে কোনো ঘোষণা ছাড়াই রাস্তা ছাড়ে তারা। সন্ধ্যায় জায়গা বদলে অবস্থান নেয় শাহবাগে। এর আগে দুপুর থেকে উত্তরা ও সায়েন্স ল্যাবে আন্দোলন চালায় শিক্ষার্থীদের একটি দল। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। বিকাল ৩:৫০ সায়েন্স ল্যাব থেকে এইচএসসি পরীক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে আসে সচিবালয়ের দিকে। তবে শিক্ষা ভবন মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে তারা। এরপর সড়কে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই আন্দোলনকারীরা। সংসদে কি বললেন, তিনি দুঃখিত প্রকাশ করেছেন অবশেষে, কিন্তু এই দুঃখিত বললে কি হবে? আসলে কিছুই হবে না এসব দিয়ে। সচিবালয়ে একটি প্রতিনিধি দল পাঠানোর চেষ্টা করেন তারা। এ সময় স্টার নিউজের এক সাংবাদিককে মারধর করলে সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এর আগে সায়েন্স ল্যাবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবস্থান নেয় উত্তরার রাস্তাতেও, বন্ধ করে দেয় যান চলাচল। উনি সংসদে কেন বললে যে এটা বিগত সালের কোয়েশ্চেন করা হয়েছে, ওরা 4 মাসে সংশোধন করতে পারে নাই, তাহলে কেন এত নিয়ম, কেন এত রুলস? এটাতে আমরা কিভাবে সন্তুষ্ট হই? আমরা একটা দাবি ছিল যে আমাদের আজকে পরীক্ষাটা স্থগিত হোক, সেটা আমাদের কথা মানেনি। উনি আমাদের মন থেকে পুরো উঠে গেছে। আমাদের এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই আমরা। যতদিন পর্যন্ত সে পদত্যাগ না করবে ততদিন আমরা চালিয়ে যাব আন্দোলনটা। তবে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ের কর্মসূচি ঘোষণার পর সচিবালয়ের অভিমুখে রওনা দেয় তারাও। যদিও শিক্ষা ভবনের সামনে থেকে বিকাল 5:30টার দিকে কোনো ঘোষণা ছাড়াই মিছিল নিয়ে চলে যায় শিক্ষার্থীরা। এরপর শাহবাগে অবস্থান নেয় তারা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।